তাহলে আল্লাহর ওলির কাছে আমরা গেছি কিছু কিছু জ্ঞান শিখার জন্য, যে জ্ঞানগুলা শিখলে মানবকুল মানব জাতির জন্য উপকার হবে এবং আল্লাহ এবং রাসূলকে পাইয়া আমরা দুনিয়া থেকে যাইতে পারবো। সুবহানাল্লাহ কর। আমরা দুনিয়াতে বহুত কিছু শিখছি, যে শিখার মধ্যে আমাদের দুনিয়া এবং আখিরাতে লাভ নাই। দুনিয়াতে কিছু আছে কিন্তু আখিরাতে লাভ নাই। যেই শিক্ষাটা আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে আমরা শিখতেছি সেটা হইতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ নামের জিকিরগুলা যত বেশি বেশি আমরা করব, আমাদের ঠোঁট ও জিহ্বা তরতাজা থাকবে। আর এই জিকির করতে করতে যার ঠোঁট ও জিহ্বা তরতাজা থাকবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর এই জিকির শিখার জন্য আপনি যত চেষ্টাই করেন, যে জিকিরের মর্ম বুঝে না, যে জিকিরের কদর বুঝে না, যে জিকিরের মহত্ব বুঝে না, যে জিকির করলে কি ফায়দা হবে এটা বুঝে না, তার কাছে যে জিকির শিখলে কোনো লাভ নাই। লাভ আছে? এখন যদি বলেন যে কেমনে, রাস্তার মধ্যে শুয়ে শুয়ে দেখবেন অনেক ভিক্ষু রাস্তার মধ্যে শুয়ে শুয়ে জিকির করে, রাস্তার মধ্যে শুয়ে শুয়ে জিকির করে, আল্লাহর কাছে ভিক্ষা, মানুষের কাছে ভিক্ষা চায়, আল্লাহ আল্লাহ আমার কিছু দেন। তার কাছে যে জিকির শিখলে আপনি কি উপকারিত হতে পারেন? জিকির কেমন করে করতে হয়, কিভাবে জিকির তুলতে হয়, কিভাবে জিকির নামাইতে হয়, কিভাবে কোন জায়গায় জিকিরের দড়ি দিতে হয়, কোন জায়গায় জিকিরের বাড়ি দিতে হবে, এই জিনিসগুলা শিখতে হইলে যে জিকির শিখাইয়া উপকারিত হইতে এবং জিকিরের শিখাইয়া লক্ষ লক্ষ মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসে, তার কাছে যে জিকিরটা শিখলে জিকিরের উপকারিতা পাওয়া যাবে। কথা ঠিক না? ঠিক। এই কারণে আমরা একটা হক্কানি আল্লাহর ওলির কাছে গেছি, আর সেটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যুগ শ্রেষ্ঠ সর্বোত্তম একজন মানুষ, সেটা হচ্ছে আমাদের শায়েখ, আমাদের পীর ও মুর্শিদ ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী। আলহামদুলিল্লাহ বলি সকলেই। যার শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে যুগশ্রেষ্ঠ শিক্ষাগত যোগ্যতা, ফিকহ শাস্ত্রে হানাফি মাযহাবে যিনি পিএইচডি ডিগ্রি লাভ করছে, আমরা ওনার কাছে গেছি, আমরা কিছু মাযহাব, আমরা কিছু হাদিস কোরআন তার কাছ থেকে শিখা আমলে পরিণত করার চেষ্টা করতেছি, এবং সবচেয়ে যেটা শিখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আদব। সেটা কি? আদব। আদবে হয় আউলিয়া, বেয়াদবে হয় শয়তান। আমরা আদব শিখবো, আদব শিক্ষা ভালোবাসা শিখবো, আর এই ভালোবাসা দিয়ে দেশ জয় করা, সবকিছু জয় করা সম্ভব করা। আলহামদুলিল্লাহ। আর এই ভালোবাসা শিখতে হলে একটা ভালোবাসার মানুষ তার কাছে যাইতে হবে। যে ভালোবাসার কদর বুঝে না, ভালোবাসা বুঝে না, তার কাছে যাইলে লাভ নাই। যে ভালোবাসা বুঝে, এই ভালোবাসার অস্ত্র নিক্ষেপ করিয়া লক্ষ লক্ষ বেনামাজিকে নামাজি বানাইতেছে, লক্ষ লক্ষ পাগড়ি ছাড়াকে পাগড়িওয়ালা বানাইতেছে, লক্ষ লক্ষ দাড়ি ছাড়াকে দাড়িওয়ালা বানাইতেছে, যে লক্ষ লক্ষ জিকির ছাড়া মানুষকে জিকিরওয়ালা বানাইতেছে, বেনামাজি মানুষকে নামাজি বানাইতেছে। এই জিকির এত বেশি শক্তিশালী যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে একটা মুর্দা কলব জিন্দা হয়ে যেতে। সুবহানাল্লাহ। একটা মরা কলব, যে কলবের মধ্যে বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, বিভিন্ন খারাপ জিনা, হিংসা, জিদ, জিনা, এরকম ভাবে ময়লা আবর্জনা পড়ে রয়েছে, এই কলবটা এরকম পিছলা হয়ে গেছে, ময়লা শেরলি পড়ে গেছে, এটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির দিয়া, জরব দিয়া, বাড়ি দিয়া কলবটাকে পবিত্র করে, প্রসিদ্ধ করে একটা পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব হইতেছে। সুবহানাল্লাহ। আর এই কারণে আমরা একটা হক্কানি আল্লাহর ওলির কাছে গেছি। কথা ঠিক না? ঠিক। শুধু নামাজ পড়লে কাম হবে না, নামাজের কদর বুঝতে হবে। শুধু জিকির করলে কাম হবে না, জিকিরের কদর বুঝতে হবে। শুধু দান সদকা করলে কাম হবে না, দান সদকার কদর বুঝতে হবে। এটার মাহিত্য বুঝে ইবাদত করলে সবচেয়ে ভালো। যে কোনো জিনিস এটার মাহিত্য বুঝে ইবাদত করা ভালো। আর আমরা যারা, বিশেষ করে আমরা মূর্খ সুরক্ষ মানুষ, এই যে আল্লাহর ওলিদের সাথে চলতেছি, হক্কানি আলেমদের সাথে চলতেছি, চইলা শিখার চেষ্টা করতেছি যে আল্লাহ নামের জিকির করলে কি ফায়দা হয়, আর এই জিকিরের কত রহমত এবং বরকত, আর এই জিকিরের কত শক্তি, যে আল্লাহ পর্যন্ত একটা মানুষকে, একটা নালায়েক মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা সকলেই হক্কানি একজন আল্লাহর ওলির দরবারে যাব। বিশেষ করে মানিকগঞ্জ দরবার শরীফ আমরা যাওয়ার পরে বিশেষ করে আমাদের নতুন পীর ভাই যারা, নতুন ভাই যারা আছে, যারা এখন মানিকগঞ্জ জানাই, তাদেরকে দাওয়াত দিব। দুনিয়া এবং আখিরাতে লাভবান হওয়া যাবে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহকে পাওয়া যাবে, এবং দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে। এই লক্ষ্যে আমরা চিশতিয়া সাদরিয়া তরিকত মানিকগঞ্জ দরবার শরীফ আমরা যাই, এবং যাওয়ার পরে আমরা অসংখ্য ফায়দা আমরা পাইতেছি। আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা জানি তারা আরেকটু জানার জন্য যাব, যারা জানি না তারা তো একেবারেই জানি না, তারা তো জানার জন্য যাবই, আর যারা আরেকটু বেশি জানি তারা আরো একটু বেশি জানার জন্য যাব, এবং ইবাদত যতটুকু করি আরেকটু বেশি ইবাদত করার জন্য যাব। বুঝা ইবাদত করলে এটার দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলি।